প্লিজ বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও না। আজ আমি সত্যি ভীষণ কাঁদছি তোমাদের জন্য। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করো না, মনটা ভেঙে যায়, একটুও ভালো লাগে না জানো তো। কি রে আজ এখানে এসে বসলি, নদীর পাড়ে যাবি না? না রে, ওদিকটা আর যাব না, ওসব ছেলেদের বিশ্বাস নেই, কি করতে কি হয়ে যাবে তারপর। কিছুই হবে না, আরে এখন প্রেম করার সময়, এখন প্রেম করবো না কখন করবো বলতো? না রে, আমার এগুলোতে খুব ভয় লাগে। ওই দেখ পিছনে তাকিয়ে দেখ, তোর হিরো হাজির। কি? আমি ওইদিকে একদম তাকাবো না, ও এখানেও চলে এসেছে। আচ্ছা পাজি ছেলে তো। বিজলি, ও বিজলি, কি হয়েছে, তুমি এখানেও চলে এসেছো? হ্যাঁ বলছি, তোমার তো নদীর পাড়ে আসার কথা ছিল, তুমি এখানে এসে বসলে কেন? না মানে আমার এখানে ভালো লাগছে তাই এখানে বসছি, আর তাছাড়া তুমি আমার সঙ্গে এভাবেই বা কথা বলছো কেন, যেন মনে হচ্ছে আমি তোমার ঘরের বউ। কথাটা যখন বলেই দিয়েছো তখন আমিও বলে দিই তোমাকে। দেখো আমার ওসব প্রেম প্রীতি রসিকতা আসে না, আমার যা মুখে, আমার যা মনে, আমার তাই মুখে, তাই আমি সোজা কথা সোজাসুজিভাবেই বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? হ্যাঁ, কিন্তু আমার বাড়িতে তো মেনে নেবে না। ও নিয়ে তুমি কোনো চাপ নিও না, তুমি এখন বাড়ি যাও, আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে আসছি। তোমার সঙ্গে প্রেম যদি আমার করতেই হয় বিয়ের পরে করব, বিয়ের আগে নয়, ঠিক আছে? তুমি বাড়ি যাও, আসি। না রে বিজলি, ছেলেটা মনে হয় খারাপ হবে না রে, ও তোকে সত্যিই ভালোবাসে। দেখলি তোকে খুঁজতে খুঁজতে এখান অব্দি চলে এসেছে, আমার যে কি হিংসা হচ্ছে না। তাই হবে, চল বাড়ি চল। বাবা তোর তো দেখি আনন্দ আর ধরছে না রে। মিথ্যা কথা বলবো না, তা একটু হচ্ছে বটে। চল চল বাড়ি চল। ওকে যে কি করে বলি, আমার ফ্যাক্টরিতে যে আগুন লেগেছে, দমকল না আনলে আগুন নিভবে না। কি রে, কি এত ভাবছিস বলতো, আমাকে একটু বল। ইস, এসব অসভ্য কথা ওকে বলা যায় নাকি? যতই বান্ধবী হোক, কিন্তু এগুলো তো অসভ্য কথা। বুঝেছি, তোকে কিছু বলতে হবে না, চল বাড়ি চল। তুই আমার মনের কথা বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পেরেছি, তোর মনের মধ্যে এখন উথাল পাথাল হচ্ছে, তুই এখন ফুলসজ্জার স্বপ্নও দেখছিস। হবে হবে, সব হবে, আগে বাড়িতে চল, কাকু কাকিমা কি বলে দেখ, তারপরে তো। তাই চল চল চল। এত চিন্তা করে কি হবে বলো, যখন হওয়ার তখন হবে, বললেই কি বিয়েটা হয়ে যায়? বিয়ে কি মুখের কথা? তোমার মতো অকর্মচদা স্বামীর দ্বারাই যে কিছুই সম্ভব না সেটা আমার জানাই আছে। ঘরে যুবতী মেয়ে, পাড়ায় ছেলেপেলেরা ভালো না, কখন কি হয় না হয়, একটু ছেলে দেখ, কি খোঁজ খবর লাগা, ওর তাতে কোনো কিছুতেই ওর সাই নেই। ও যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। দেখ মুন্ডু মোটা বাদচ্চদা, ওসব আগের পুরোনো দিনের কথা বাদ দে, নগদের কথা বল, নগদের। মেয়ে আমাদের বড় হয়েছে, বিয়ে দিতে হবে, তুই যদি সম্বন্ধ না দেখিস তাহলে আমি কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে ঢেরা পেটাবো। আহ কমলা, তুমি উত্তেজিত হয়েও না তো, সব ভালো লাগে, তুমি রেগে গেলে আমার একদম ভালো লাগে না। তুই কি ভেবেছিস প্যারাচোদা, আমি জানি না? আমি রেগে গেলে যে তোর খাওয়া দাওয়া হবে না, ঘরের কাজ হবে না আমারে দিয়ে, তুই যে কাজগুলো করাস, তোর কাজ ভাঙা, বোতল ভাঙা, বস্তায় ভরা হবে না, প্যাকেট করা হবে না, তাই এত মিষ্টি মিষ্টি কথা বলছিস, আমি সব বুঝি। হয়েছে হয়েছে, ঘরে আসলে আর এই ক্যাচের ক্যাচের ভালো লাগে না। হ্যাঁ যা যা, বাইরে গিয়েই পড়ে থাকবি, আর লোকের মাগিদের গাড়ি গিয়ে লাগাবি, ঘরে আসবি না তুই একদম। কোনো চিন্তা নেই, বাপ হয়েছে বাপ। তোর সাথে বেশি কথা বলার থেকে চুপ থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি, তাই আমার সাথে কোনো কথা বলা যায় না। এদিকে আমরা 3 বেলা চুচ্ছি, আর আমার মেয়েটার কি একটু ইচ্ছা করে না? বাবাকে দেখলাম ওদিকে গট গট করে বেরিয়ে গেল, তুমি রেগে বসে আছো, তোমরা আবার ঝগড়া করেছো? তা ঝগড়া করবো না তো কি করব? তা কেন ঝগড়া করেছো শুনি? ওসব তোর শুনতে হবে না, তুই যা। মা, ও মা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল। আগে তুমি মুখটা ঠিক করো, তুমি এভাবে থাকলে আমি তো ভয়তে কিছু বলতেই পারবো না। বল এবার কি হয়েছে। বলছি আমাদের পাশের পাড়ায় যে মেম্বার আছে না, ওর ছেলে আমাকে ভালোবাসে, ও আমাকে বিয়ে করতে চায়।
আমি অবশ্য কিছু বলিনি, ও বলল ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তুই ঠিক বলছিস তো মা, এ তো খুব ভালো কথা রে। হ্যাঁ মা, আমি সত্যি বলছি। যা তুই গিয়ে সাজুগুজু করে নে, আমি আজই তোকে বিয়ে দেব। বেশ, তাই আবার হয় নাকি? হ্যাঁ খুব হয়। যা গিয়ে আমার ওই হারটা পরে নে যা। সেই ওই হারটা তুমি আমি কত পরতে চেয়েছি, কোনো দিন দাওনি, আজ আমি হারটা পরবো। হ্যাঁ হ্যাঁ যা পর। না, আমি উঠি, ঘরটারগুলো ঠিক করে ফেলি। বাহ বাহ, খুবই সুন্দর মেয়ে পছন্দ করিস বল্টু, খুবই সুন্দর। আপনারা এসে গেছেন, বসুন বসুন। একদম ঠিকঠাক মেয়েই পছন্দ করিস। এই মেয়ে তো বিয়ের পরেও কি শ্বাস জন্মেও মুখ খুলতো না, তুমি যতই অন্যায় করো না কেন। তা বাবা, মেয়েটার একটু বয়স বেশি হয়ে গেছে না? তুমি কি বড় পাগলচোদা হয়ে গেছো নাকি? ও মেয়ে হতে যাবে কেন, ও তো মেয়ের মা। ওরে বাবারে 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 বাবারে, এ তো হিরে হিরে। গরিবের বাড়িতে এসেছেন, বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? ও কি মিষ্টি কি মিষ্টি, বসবো তো, কেন বসবো না। আপনারা বসুন, আমি আমার মেয়েকে নিয়ে আসি। বিজলি, ও বিজলি, আয় আয় এদিকে আয় মা। ওরে বাবারে বাবা, এ তো সাক্ষাৎ কোহিনূর, মা ডায়মন্ড, মেয়ে কোহিনূর। বলছি, আমাদের কিন্তু মেয়ে খুব পছন্দ হয়েছে। আগামী 2 তারিখ মানে পরশুদিন আমরা ওদের বিয়ে দেব। এত তাড়াতাড়ি? আমাদের তো এত কম সময়ে কিছু করতে পারবো বলে তো মনে হচ্ছে না। ও নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করিয়ে দেব। যাও মা, তুমি ঘরে যাও। আপনার ছেলে তো কোনো কথাই বলছে না দাদা, একদম চুপচাপ। ও আমার হেভি সুপুত্র, দুধ কি সাদা, তার থেকেও সাদা। ও কিন্তু খুব পবিত্র ছেলে, ওর মতো পবিত্র আপনি আর এই এলাকায় দুটো দেখাতে পারবেন না দিদি। ও আমার যে কি সৌভাগ্য। এ তো কিছুই না, সৌভাগ্য আপনার আরো ফিরে যাবে। একবার সম্বন্ধটা হোক, দেখবেন আপনাদেরকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাই। কি গো, বাড়িতে এত লোক এসছে, কোথা থেকে এসছে? এই ঢ্যাবনাচোদা, আস্তে আস্তে, বিজলির জন্য সম্বন্ধ এসেছে। বলছি কোথা থেকে এত লোক এসেছে? ও হলো বিজলির বাবা। এসে এসে ভিতরে এসো, ছেলে দেখো। এই মরেছে, এই ঢ্যাবনাচোদা আবার কোথা থেকে হাজির হলো? এ তো সেই কন্ডম পাঠাচোদা। এ কি দাদা, আপনি কি ভাবছেন? আর আপনি আমার ছেলেকে দেখে এমন হাঁ হয়ে গেলেন কেন? সেসব কথা আমি বলতে পারবো না, এ বিয়ে হবে না। আমি যখন বলছি বিয়ে হবে না হবে না। এই মাথা মোটা, বলি মাথা নষ্ট হয়ে গেছে নাকি তোর? তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই জানতে পারলি না কিছুতেই এই জায়গায় মেয়ে বিয়ে দিবি না। বলি কি এমন হয়েছে? অত কথা আমি বলতে পারবো না, আপনারা চলে যান, আমি মেয়ে বিয়ে দেবো না। এইভাবে অপমান, এখানে আমি তোকে কিছুতেই বিয়ে দেব না। চল বাড়ি চল। আর ফুটো, আমার সাথে এইভাবে ব্যবহার, দেখ আমি তোর কি অবস্থা করি। সে আপনি যা খুশি করেন, আমি আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের কখনোই বিয়ে দেবো না। একটা বাবা হয়ে আমি কখনোই এই কাজ করতে পারি না। আপনি চলে যান। শুনুন কাকা, আপনি যে কেন আপনার মেয়ের বিয়েটা আমার সঙ্গে দেবেন না সেটা আমি জানি না, তবে একটা কথা আমি আপনাকে বলে রাখছি, আমি আপনার মেয়েকে যে করেই হোক বিয়ে করেই ছাড়বো। বেরো, বেরো আমার বাড়ি থেকে, বেরো, বেরো বলছি। এটা কি হলো? দেখো, এটা কিছুই হলো না। ওদের জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতে চাই না। ওই ছেলেটা ভালো না, মনে আছে একদিন তোমাকে আমি। কি বলছো এসব? আমার বড্ড ভুল হয়ে গেছে গো, আর কখনো এমন করব না। শোনো, মেয়েকে বেশি বাড়ির বাইরে যেতে দেবে না। ওই ছেলে কিন্তু ভালো না, ওর মনে অনেক রাগ আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও কিছু করে ফেলতে পারে। ঠিক আছে, বলে দেব। আমার মনটা যে এভাবে ভেঙে যাবে আমি বুঝতেই পারিনি। মা, আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তোমার মুখটা এমন লাগছে কেন? শোন, যেমন লাগে লাগুক, তুই আজ থেকে আর বাড়ির বাইরে যাবি না। কেন মা? ছেলে ভালো না, ছেলে কিন্তু হ্যান্ডেল মারে। ঠিক আছে, তোমরা যা বলবে আমি সেরকমই চলবো। চল তোদের বাড়ি চল, মিষ্টি খাবো না? না, মিষ্টি আর খেতে হবে না, বিয়ে ঠিক হয়নি আমার। কেন বিয়ে ঠিক হলো না কেন? কি হলো আবার? বাবা মা তো কিছু বললো না, বললো বাড়ির থেকে বেরোবি না। তাও আমি লুকিয়ে লুকিয়ে এসেছি, মা জানতে পারলে খুব বকাবকি করবে রে। ছেলে পছন্দ হয়নি? ছেলেটা তো বেশ ভালো দেখতে, খুব হ্যান্ডসাম। বিজলি, বিজলি,
তুমি আবার এসেছো? দেখো, তোমার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছে বাবা মা। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, আমার কি হবে? তোমার কি হবে? তুমি বড়লোক বাবা মার একমাত্র সন্তান, তোমার ঠিক বিয়ে হয়ে যাবে। শোনো, তোমার সব চিড়ে ভেজানো কথা শুনতে আসিনি। তুমি এখন আমার সঙ্গে যাবে, হ্যাঁ কি না? দেখো, তুমি এভাবে বলো না, তাহলে আমি পাগল হয়ে যাব। আর আমি পাগল হয়ে যাচ্ছি সেবেলায়। দেখ বিজলি, ও তোকে সত্যিই খুব ভালোবাসে। আমি তোদেরকে সাহায্য করব, তুই ওর সঙ্গে চলে যা। দেখবি 2-1 মাস যাওয়ার পর তোর বাবা মা ঠিক মেনে নেবে। সত্যি বলছিস? তাই বলে পালিয়ে গিয়ে বিয়ে করব? হ্যাঁ, আমি তো তোর ভালো বান্ধবী, তুই আমার কথা শুনবি না? ঠিক আছে তাহলে। আমাকে ফোন করিস, মাঝে মাঝে আসিস। তোর কথা খুব মনে পড়বে, বাবা মাকে দেখিস। ঠিক আছে, যা, ভালো থাকিস। চলো। হ্যালো বাবা, তুমি আমাদের ফুলসজ্জা রেডি করো, আমি তোমার বৌমাকে নিয়ে আসছি। ছি 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 ছি, বাবার সঙ্গে এসব কিভাবে কথা বলছো? কেন শোনা, বাবা মা বুঝি ফুলসজ্জা করেনি? দেখো, এখনই এসব না, আমার কিন্তু খুব ভয় লাগছে। চুপ করো তো, বেশি কথা বলো না। আর তাছাড়া এটা জানো তো, যদি কোনো জিনিস কেনার পর সেটা সিল খুলে ফেলা হয়, তাহলে আর সেই জিনিসটা রিটার্ন নেয় না। এখন যদি তোমার বাবা মা এসে তোমাকে ফেরত চায়, তখন আমি কি করব বলো? তার থেকে এই ভালো না আমি আগে সেলটা খুলে নিই। আর তোমাকে এই পোশাকে খুব ভালো লাগছে, একদম আমার বউ বউ লাগছে। চলো চলো না, খাটে ওঠো, আমার ভয় করছে। সব মেয়েদেরই প্রথম প্রথম একটু ভয় লাগে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়ি। আরে না না, ওসব শুয়ে টুয়ে না, এখন সব যা হবে নিউ স্টাইল। আমি আসছি। ওদিকে ফেরো, নিচু হও, পাটা হালকা ফাঁকা করো। কি ব্যাপার, তুই এখানে? সেদিন তো তোর বাড়ি গিয়েছি বলে খুব অপমান করে তাড়িয়ে দিলি। এখানে আমি আপনার সঙ্গে আত্মীয়তা করতে আসিনি, আমি এসেছি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে। ওরা এখন ফুলসজ্জার ঘরে। এই দুপুরবেলা কারা ফুলসজ্জা করে? ছোট লোক? ওরে, আমি তো জানি তুই গরিব হতে পারিস, কিন্তু বাঞ্চত নোস। তুই যে তোর মেয়েকে এখান থেকে নিয়ে যেতিস, তাই তো আমার ছেলে বুদ্ধি করে ওর সিলটা খুলছে, যাতে ওই মেয়ে নিয়ে গিয়ে তোর আর কোনো কাজে না লাগে। কি? ওর এত বড় সাহস, ও আমার মেয়ে সিল খুলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুলে দিয়েছে। দাঁড়া, এত দূর এসছিস যখন, মেয়েকে দেখে যাবি না? ওকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। যে মেয়ে বাবা মার কথা শোনে না, সেই মেয়েকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। ওকে বলে দিও, ও যদি সুখী হয় তাহলে তো ভালো, ও জীবনেও সুখী হবে না। আমার বাবার গলা পেলাম মনে হলো। বাবা কি চলে গেছে? হ্যাঁ, তোমার বাবা চলে গেছে, আর বলে গেছে তুমি নাকি জীবনে কোনোদিন সুখী হবে না। তাই বাবা এমন কথা বলে গেল? আমি আর কোনোদিন বাপের বাড়ি যাব না। এ কি, তুমি এখন কোথায় যাচ্ছ? পিছনে ডাকলি কেন? হ্যাঁ, পিছনে ডাকলি কেন? হাট মেয়ে ছেলে, আমি যখন বেরোবো একদম আমার পিছনে ডাকবি না। আহা, আর 2 দিন যাক, এখনই তোর আসল রূপ ওকে দেখাচ্ছিস কেন? কি আসল রূপ মানে? হ্যাঁ হ্যাঁ, তাই। তোর মতো ভিখারি বাচ্চাকে কে বা মন থেকে বিয়ে করতে চাই বলতো? যা, গিয়ে ঘরের কাজগুলো কর, আর ভালো ভালো খাবার বানাবি। আমি এখন যাচ্ছি, কখন আসবো তার ঠিক নেই। বাবা, আপনার সামনে ও আমাকে এরকম করে চলে গেল, আর আপনি কিছুই বললেন না? হা 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 হা। হায় রে, এ আমি কি ভুল কাজ করে ফেললাম। বাবা মার কথা কেন শুনলাম না? দেখলে তো বন্ধুরা, বাবা মার কথা না শুনলে তার পরিণতি কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও।